কাকার জিনিস আমি রাখি, সেই কাকাই যে এসছে। এই দেখো কত কিছু। তোমার আগে জিনিসগুলো দেখাও, আগে জিনিসগুলো দেখো। মেয়ে কোথায় পাবো আমি এখন? মেয়ের অভাব, মেয়ের অভাব কাকা। এই দেখো, সে ঠিক আছে, আমি দেখবো ওখানে, তুমি রাখো। আমার একটা লিপস্টিক দেখাতো। কোথায় যাবো? না, ভিডিও বানাচ্ছিলাম, তোমাকে দেখাবো তার জন্য। আমি একটা ভালো দেখে লিপস্টিকের কালার দেখাও তো। ভালো লিপস্টিক আমার এ দেখো কি কি লাগবে, দেখো 2 টাকা, 5 টাকা, 3 টাকা। ওই দেখবো, দাঁড়াও। এই যে কাকা এসছে, দেখো কত কিছু নিয়ে। কি কি লাগবে বলো? সব 2 টাকা, 5 টাকা। এই কাকা সব গুছিয়ে গেছে আমার ঘরে রেখে দেয়। ছবিটা কালো কালো আসছে। এই যে এগুলো সব ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দেবে। দেখো আমাকে একটা লিপস্টিক দিল কাকা, একটা কাজল নিলাম। খুব সুন্দর সুন্দর ক্লিপ টিপ আছে। ক্লিপগুলো দেখো 10 টাকা। দেখো ক্লিপগুলো দেখো, বাচ্চাদের না, সব 10 টাকা 10 টাকা, হরেক মাল 10 টাকা। ক্লিপ নেব। এই চকলেট কালারটা দাও, এই যে এটা দাও। আজকেও মেয়ে যায়নি, ছুটি করেছে, শরীরটা ভালো না বলে। আমি বললাম যা তাহলে মাল নিয়ে আয় আর একটু মাংস নিয়ে আয়। আর সকাল দিয়ে তোমাদের গুড মর্নিং বলা হয়নি। আর আজকে অনেক বেলা হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন প্রায় 11:15 বাজে। এখন মানে এইটা আগের থেকে একটু ভিডিওটা স্টার্ট করলাম। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আরে তাড়াতাড়ি জানা, ঠিক আছে? যাই হোক, চলো এবার রান্নাবান্নার দিকে যাব। আর কাজ না থাকলে খইবাজ বলে না, ওই দেরি করে রান্না বসাবো বলে একটু রিলস করলাম বসে বসে। দেখো সূর্যের আলোর জন্য না বোঝা যাচ্ছে না, তাই একটু সাজুগুজু করে একটু রিলস করছিলাম, যে এই ফাঁকে একটু করে নিই, এরপরে রান্না বান্নার দিকে ঢুকলে আর বাড়ি থেকে তো বেরোতেই পারি না যে গিয়ে একটু করবো, দূরে গিয়ে কোথাও করব। দেখি এর মধ্যে ঘুরতে যাওয়ার কথা আছে, 3 দিন ছুটি আছে তোমাদের দাদাভাইয়ের। এবার কোথায় যাব শিওর হয়নি, তবে যাব, কোথাও একটা যাব। আর কোথাও যদি না যেতে পারি, মায়ের মন্দিরে যাব, দক্ষিণেশ্বর। ঠিক আছে, যাই হোক চলো, অনেক বকবক করেছি। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি করব। মেয়েকে তো মাংস আনতে বললাম। বিট নিয়েছি, বিট ভাজা করব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো তোমরা। ঠিক আছে, বাঁধাকপিটা ধুই। বাঁধাকপিটা ধুয়ে ঠোঁটের লিপস্টিকটা তুলবো, বুঝেছো? নারকেল তেল দিয়ে তুলতে হবে তো। আগে ধুয়ে বাঁধাকপিটা বসিয়ে দিন। আর এই হতে তো টাইম লাগে, তোমাদের বলি, বাঁধাকপি হতে ভীষণ টাইম লাগে। ঠিক আছে, ভালো করে না দিলে বকবে এখানে এসে। পিকনিকে এসছে, দেখো দেখেছো, কলে গেছি, 2টো বাসন ধুতে, দেখো তলাটা ধুয়ে গেছে। এত জোরে বক্স চালিয়েছে, 5খানা 6খানা বক্স লাগিয়েছে। তোমাদের সাথে যে আমি একটু কথা বলবো, সে আর শান্তি নাই, বুঝছো? ওই যে আবার চালিয়েছে। বাঁধাকপি নাড়তে নাড়তে হঠাৎ করে বাড়ির সামনে এসে দেখলাম এই দাদাভাই দাঁড়ালো। জিজ্ঞাসা করছে, এটা কি দেবুদার বাড়ি, গ্যাস দেয়? আমি বলছি হ্যাঁ, কেন বলো তো? বলছে দেবুদা পাঠালো বাড়িতে ওয়াইফাই লাগাতে। আমি বললাম কই, আমাকে তো বলেনি। বলছে হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিল, তোমাকে ফোন করবে এক্ষুনি। যাই হোক, আমি রান্না করতে করতে এখানে দেখো এই দাদা সব কিছু মানে লাগানোর চেষ্টা করছে, করবে। যাই ভালোই হলো, একটা ওয়াইফাইয়ের বাড়িতে ভীষণ দরকার ছিল, প্রয়োজন ছিল। 3টে ফোন চলে, তার মধ্যে টিভিও চলে আসবে, খুব ভালো হলো। নামাইনি, এই হচ্ছে ভাত। আজকে পেটে কারুর ভাতের দানা পড়েনি, শুধু একটু মিনিকে এখান থেকে ভাত দিয়েছে তুলে। আর এই হচ্ছে বাঁধাকপি ভাজা, এই হচ্ছে বিট ভাজা, বিট আর আলু, টেস্টি খাবার। আর এই হচ্ছে মুরগির মাংসর ঝোল, এই দেখো। ঠিক আছে, ওই দাদা কাজ করছিল, ওই ফাঁকে 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 রান্না করছিলাম। গ্রিল ফ্রিল ওইগুলো মানে ফুটো করছিল তো, ধুলো উড়ে উড়ে আসছিল, সেই কারণে। ঠিক আছে, টেস্টি টেস্টি রান্না। ঠিক আছে, মেয়েদের খেতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের দাদাভাই এসছে, একসাথে খাবো বলে আমি বললাম তোরা দুজনে খা, তারপর আমি খাবো। ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে আমি খাবো। ওরা খেয়ে নিক, পুজো দিয়ে দিয়েছে মেয়ে। ঠিক আছে,
এখন বাজে 4:07, সবার খাওয়া হয়ে গেছে, সবার বলতে 2 মেয়ের। আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বাড়লাম, আর এটা আমার জন্য। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। ঠিক আছে, অনেক খিদে পেয়ে গেছে। 4:07 বাজে মানে বোঝো, বিকেল হয়ে গেছে, সব দোকান পাশার খুলে দিয়েছে, আর আমি এখন খাই ভাত। কি বলবো, চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে চা বানিয়ে নিয়ে এসেছি, চা খাবো। আজকে 3টে কাপ, আর বিস্কুট আনিনি, কারণ হচ্ছে অবেলায় খেয়েছি, সেই কারণে। খাবো বড় মেয়ে, আমি, তোমাদের দাদা ভাই। এই যে ওই যে মেয়ে। আর এখন চা খাবো, আর গল্প হচ্ছে ঘুরতে যাওয়া। তোমাদের সকালবেলায় বললাম না যে আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে, তো আমরা সিদ্ধান্ত হলো, প্রথমে বলেছিল তোমাদের দাদাভাই দীঘা যাওয়ার কথা। তারপর ভাবলাম যে না, দীঘা অনেকবার গেছি, মায়াপুরে যাব ঘুরতে। কালকে শিওর তো, না পরশু দিন যাওয়া? হুম, তা কি পরশু দিন সকালে যাবা? দেখি আসি কালকে কখন আসবো তারপর তো। আর সেই বুঝে না, তাহলে ফোন করে দেবা, কাজে সাইড বসে তোমার তাড়াতাড়ি হয়ে গেলে। ঠিক আছে। ম্যাক্সিমাম কালকে বেরোনোর ইচ্ছা আছে, আর কালকে যদি একান্ত না হয় পরশু দিন সকালবেলায় বেরিয়ে যাব। মায়াপুর যাব, তোমার মধ্যমগ্রাম দিয়ে ট্রেন ধরে কোথায় গো ওটা, শিয়ালদা। শিয়ালদা যাব, শিয়ালদা গিয়ে কৃষ্ণনগর লোকাল ধরবো, ব্যাস একদম। বহু দিনের ইচ্ছা মায়াপুর যাব, বহু দিনের ইচ্ছা। এই যে আমার রাধারানী টানেই না, দেখেছো? কালকে যাব, ইচ্ছা আছে কালকে বেরানো, সেটা তোমাদের বলেই দেবো। কালকে যাই না পরশু দিন যাই, ঠিক আছে? এপিও জানে, বহু দিনের ইচ্ছা মায়াপুর যাবো গো, বিশ্বাস করো। নে চা খা। চলো। আর বৃন্দাবন যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কবে যাব জানি না। ইচ্ছা আছে, মানুষের তো ইচ্ছা থাকে, তাই না বলো? কত কত স্বপ্ন দেখার, মানে এদিকে যাব সেদিকে যাব। তা আমারও ইচ্ছা আছে বৃন্দাবন, তারপরে বার্সানা, এইসবে ঘুরতে যাওয়ার। দেখি কবে আমার রাধারানী টানে, আর সেদিন যাব। ঠিক আছে, যাই হোক চলো চা খেয়ে নি। তোমাদের দাদাভাই যদি আমাকে বৃন্দাবনে নাও নিয়ে যায়, এই যে আমি যাব, আমাদের এখান দিয়ে লোক যায়, তাদের সাথে আমি যাব। এটা আমার ইচ্ছে। তুমি যাবা তো? যাবা তো? জোরে বলো, জোরে বলো, এর বলে হ্যাঁ যাবো। যাবে, ওরও ইচ্ছা যাবে। আর এই তো বন্ধুরা, এখন বাজে 8:45, আমি ভাত বসিয়ে দিয়েছি 8:30টার সময়। আজকের আর তরকারি করতে হবে না, মাংস রয়েছে, বিট আলু ভাজা রয়েছে, গাজর, তারপরে বাঁধাকপিটা নেই, বিট আলু ভাজা আর মাংস রয়েছে। তো তোমাদের দাদাভাই বললো দুটো ভাত করো গরম গরম, তাই দিয়ে খেয়ে নেবো। তো ভাত বসিয়ে দিয়েছি, ফুটছে ভাত। তো ভাবলাম বসে না থেকে লাভ নেই, জামাগুলো, দোকানটা একটু ফাঁকা আছে, ঘরে তোমাদের দাদাভাই টিভি দেখছে, তাই ভাবলাম আস্তে আস্তে জামা কাপড়গুলো ভাঁজ দিয়ে রাখি। ঠিক আছে, তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। সব কিছু কি, আজকে অনেক কিছু শেয়ার করতে পারলাম না গো, ওই যে মিস্ত্রি দাদা কাজ করছিল সেই কারণে। তো যেটুক যা শেয়ার করলাম তোমাদের সামনে করলাম। আর মেয়ের এখন বুটটা একটু মুছে ওইখানে রাখলো, বললো মা কালকে সকালবেলায় রোদ্দুরে দিয়ে দিও, যেহেতু আমরা কালকে সকালবেলায় তোমাদের শিওর জানিয়ে দেবো যে আমরা কাল রাত্রে বেরাবো না পরশুদিন সকালে। ঠিক আছে, কাল গেলেই ভালো হয়। ঠিক আছে, যাই হোক সেটা সব তোমাদের বলে দেবো। আর আমাদের ভীষণ আনন্দ, ভীষণ মজা। এই দিনটার অপেক্ষায় ছিলাম আজ কত বছর ধরে, জীবনের ফার্স্ট টাইম, এত বছর বয়স হলো ফার্স্ট টাইম যাব মায়াপুর ঘুরতে। আমার বড় মেয়ে ঘুরে এসেছে, কিন্তু আমার আর কপালে নেই যাওয়া, এবার যাবই। ঠিক আছে, যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। ভিডিও বেশি বড় হয়নি, ছোটো হয়ে গেছে, এমনিও খুব বড় ভিডিও দিই না, তা যেটুক যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই রাত্রিবেলায় খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, কেনা বোতল নেই, কেনা জল নেই, 2 মিনিট দাঁড়া। ঠিক আছে, তো যাই হোক সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি আবার একটু রিলস করছিলাম, এই একটু আগে বসে বসে
দোকানে লোক ছিল না, তাই বসে বসে রিলস করছিলাম। পারি তো না, তো যেরকম পারি সেরকম করি। যাই হোক, যেরকম পারি তোমরা সেরকমই দেখো, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে টাটা। আর কি দেখাবো, দুপুরে তো দেখিয়েছি মাংস ভাত, ওই খাবো রাত্রে, ঠিক আছে? চলো টাটা, আমার দোকানে কাস্টমার এসে দাঁড়িয়ে আছে কথা বলছি বলে, ঠিক আছে? কালকে আবার সকালে তোমাদের সাথে দেখা হবে।